নাম্বার 22 এ, এটার সাথে তোমাদের মিলে না? ওয়েট করো, আমি 1-2 মিনিটে পেয়ে যাবো। এই সময়টা রেকর্ডিংটা অফ থাকবো। 22 এর এ নাম্বার যেটা, স্ট্র্যাটেজি ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইজ এর পরে ওয়ান অফ দা নেই। যেহেতু ওয়ান অফ দা নেই সেহেতু এটার পজিটিভে আসবে নো আদার। নো আদারের পরে নাউনটি প্রথমে যেটা আসবে সেটা থিং। নো আদার থিং ইন দা এক্সামিনেশন ইজ অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ স্ট্র্যাটেজি। নাম্বার বি কে অ্যাক্টিভ করতে হবে। ও দেন কম্পারেটিভে সাবজেক্ট থেকে শুরু করব। স্ট্র্যাটেজি ইজ, এবার মোস্টের জায়গায় ব্যবহার করব মোর। স্ট্র্যাটেজি ইজ মোর ইম্পর্ট্যান্ট, এবার থিং এর এখানে এসে দেন এনি আদার থিং। স্ট্র্যাটেজি ইজ মোর ইম্পর্ট্যান্ট দেন এনি আদার থিং ইন দ্য এক্সামিনেশন। নাম্বার বি, হ্যাঁ, ওয়াসিফ ঠিক বলেছে। এই সেন্টেন্সে সাবজেক্ট কি হবে এটা খুঁজে পাওয়াই আমাদের কঠিন ছিল। বাট যেহেতু পরীক্ষার কথা বলছে এবং পরীক্ষায় আনসার লেখার কথা বলছে, সুতরাং পরীক্ষার্থী, যেটার ইংরেজি হলো এক্সামিনিজ, এটা প্লুরাল দেওয়া ভালো। এক্সামিনিজ শুড, এরপরে নট। শুড নট, এবার বেস ফর্ম অফ ভার্ব, শুড নট ইলাবোরেট। শুড নট ইলাবোরেট এনি আনসার ইন দ্য এক্সাম। বুঝে নাই? ক্যান্ডিডেটস দিয়েছি। ক্যান্ডিডেট হলে অনেক কিছুর ক্যান্ডিডেট হয়, নির্বাচনেরও ক্যান্ডিডেট বলি, ক্যাপ্টেনেরও ক্যান্ডিডেট বলি, আবার এক্সামিনীদেরকেও ক্যান্ডিডেট বলি, একটু ভিন্ন ধরনের হয়ে যায়। চাকরি প্রার্থীদেরকেও ক্যান্ডিডেট বলি। স্পেসিফিক এক্সামিনিজ আরো বেটার। 3 নাম্বারে সিম্পল করব। সিম্পল করার জন্য আমি 4টা নিয়ম বলছিলাম হোয়েন থাকলে, কেউ রিপিট করতে পারবা? সিম্পল সেন্টেন্স কমপ্লেক্সে যদি হোয়েন থাকে, সিম্পল করার 4টা নিয়ম বলছিলাম, কেউ পারবা এখন বলতে? কেউ পারবা না? সায়ান চেষ্টা করলে পারতে পারে। ভার্বের আইএনজি একটা, হ্যাঁ, একটা হয়েছে। এরপর তাসিন আর একটা পারতে পারে। একটা সেন্টেন্সে কমপ্লেক্সে যদি হোয়েন থাকে সেইটার সিম্পল করার আছে 4টা উপায়। প্রথম উপায়টা হলো ভার্বের আইএনজি, যেটা আমার 4 নাম্বারে ছিল, এটা সায়ান বলেছে। বাকি 3টা বলতে হবে। আমি আমি যেভাবে বলেছিলাম সেখানে 1 নাম্বারে ছিল যে কোনো প্রিপোজিশনের ব্যবহার, বিশেষ করে ইন বা এট। দ্বিতীয় ওয়েটা ছিল হোয়েনের পরিবর্তে ডিউরিং প্লাস ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করা। ও ভবিষ্যতের জন্য লিখে দিচ্ছে। তৃতীয় ওয়েটা ছিল এট দ্য টাইম অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করা। আর চতুর্থ ওয়েটা বা শুধু ভার্বের আইএনজি। এই 4টা ওয়েতে সিম্পল করা যায় কোনো সেন্টেন্সে যদি কমপ্লেক্সে হোয়েন থাকে, কম্পাউন্ডে শুধু এন। তো এটাকে কোনটা করা যায়? ওই চতুর্থ ওয়েটাই ঠিক আছে, ভার্বের আইএনজি করলেই হয়ে যায়। The getting the question paper, comma, he should read it carefully. নাম্বার ডি, এটাকে নেগেটিভ করব। আমি একটা রুলকেই নেগেটিভ করার জন্য বিশেষ ফোকাস দিয়েছি, সেটাই এটা, নেগেটিভ প্লাস অপোজিট। এখানে অপোজিট দেবো ডিফিকাল্টের, ইজি হবে অপোজিট। আর মেয়ের সাথে নট অ্যাড করে দাও। সো অ্যাট ফার্স্ট গ্ল্যান্স দ্য কোয়েশ্চেন্স মে নট সিম ইজি। নাম্বার ই, এটাকে কমপ্লেক্স করতে হবে। আমি যেই রুলটা তোমাদেরকে বলি যে এই রুলটা সবচেয়ে বেশি লাগে সিম্পল থেকে কমপ্লেক্স করায়, সেই রুলটাই আছে এখানে। সিম্পল থেকে কমপ্লেক্স করার আমরা রুল পড়েছি অনেকগুলা, রুল পড়েছি অনেকগুলা, কিন্তু সবচেয়ে বেশি লাগে একটাই রুল, এই প্র্যাকটিস করতে এসে দেখতেছি। সেটা হলো টু প্লাস ভার্ব থেকে সো দ্যাট দিয়ে কমপ্লেক্স করা, এই রুলটা বেশি লাগতেছে, রাইট? তো এটা সেটা। আর সেকেন্ড হাইয়েস্ট লাগতেছে অ্যাডজেক্টিভ প্লাস নাউনের রুলটা, সেকেন্ড হাইয়েস্ট। রিয়েলি? তাই না? থার্ড হাইয়েস্ট হোয়েন বা অন্য কোনো একটাকে বসানো যেতে পারে। তো এটাকে আমরা যদি কমপ্লেক্স করতে চাই কোন জায়গায় ভাঙবো বলো?
দুইটা জায়গায় টু প্লাস ভার্ব আছে। একটা হলো টু আনসার, আরেকটি হলো টু গেট। কোন জায়গায় ভাঙবো, প্রথমটাতে নাকি দ্বিতীয়টাতে বলো? আহ, কোন জায়গায় রুলটাকে অ্যাপ্লাই করব? দ্বিতীয়টাতে অ্যাপ্লাই করতে বলতেছে, দ্বিতীয় অংশে, রাইট? ঠিক আছে, করি সেখানে। A student should attempt to answer all the questions so that he or she could attempt, present tense, can get good marks. Past tense হলে আমরা could দিতাম, present tense এ can দিতে হয়। A student should attempt to answer all the questions so that he can get good marks। তো এইটার ক্ষেত্রে আমি কমপ্লেক্সে বলেছিলাম তিনটা উপায় নাকি? টু প্লাস ভার্ব যদি সিম্পলে থাকে, কমপ্লেক্সে কয়টা উপায় বলছি? একটাই তো নাকি? কমপ্লেক্সে একটাই বলেছি। অল্টারনেটিভ আরেকটা বলা যায়, ইন অর্ডার দ্যাট, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট। কিন্তু সিম্পলে তিনটা বলেছিলাম। যেটার সিম্পল ভার্সনে তিনটা থাকতে পারে, একটা হলো টু প্লাস ভার্ব, আরেকটা ইন অর্ডার টু প্লাস ভার্ব, আরেকটা ফর, চারটাই বলেছিলাম মনে করে। টু প্লাস ভার্ব, ইন অর্ডার টু প্লাস ভার্ব, উইথ এ ভিউ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি, আর একটা ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি, এই চারটা। কোন সেন্টেন্সের কমপ্লেক্সে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট থাকলে সিম্পল করা যায় চারটা উপায়। তার এক নাম্বারটা সবচেয়ে বেশি লাগে, এটা হলো টু প্লাস ভার্ব। মাঝে মধ্যে ইন ইন অর্ডার টু প্লাস ভার্বও লাগতে পারে। এরপরে উইথ এ ভিউ টু প্লাস ভার্ব প্লাস আইএনজিও লাগতে পারে। আর লাস্ট হলো ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি। ওয়াসিফ মাহাদি, এই খারাপ কাজটি কেন করলে? এটাকে তার নিজের মতো রেখে দাও। নাম্বার এফ, এইটাকে সিম্পল করব। এইটাকে মনে হয় থার্ড হাইয়েস্ট বলা যেতে পারে, ইফ এর রুলটা। ইফ, ইফ প্লাস অ্যাফার্মেটিভ আছে এখানে। এটা রুল কি ছিল আমাদের? বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। তো সেটা অ্যাপ্লাই করে দেই। ইফ এর জায়গায় বাই, এরপরে সাবজেক্টটাকে নিব অ্যান এক্সামিনি, বাই অ্যান এক্সামিনি, এরপরে ভার্বের আইএনজি দিব, আনসারিং। বাই অ্যান এক্সামিনি আনসারিং অল দ্য কোয়েশ্চেন্স, দ্য এক্সামিনার বিকামস গ্ল্যাড টু সি দ্যাট। পরের অংশে আর কোনো চেঞ্জ নেই যেহেতু এটা মেইন ক্লজ। নাম্বার জি, এটাকে পজিটিভ করব। দেন ইট ইজ বেটার দেন নট অ্যান্সারিং অ্যাট অল। এটাকে পজিটিভ করলে বলো, ইট ইজ অ্যাজ গুড অ্যাজ, এভাবে দিতে চাও? কি করতে চাও? ইট ইজ নট। আচ্ছা, এখানে দুইটা জিনিসের কথা বলছে। আ স্টুডেন্ট শুড অ্যাটেম্প টু আনসার অল দ্য কোয়েশ্চেন, সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া, এই কথাটা বলছে। একদম আনসার না দেওয়ার চাইতে ইট ইজ সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া দু একটা প্রশ্ন ছেড়ে দেওয়ার চাইতে বেটার। এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে এখানে। পরীক্ষার হলে দু একটা পারি না, ওই প্রশ্নের উত্তর আমি ছেড়ে দিয়ে চলে আসবো, যেগুলো পারি সেটার আনসার দিব। ওইটার চাইতে বেটার বলছে সবগুলোর আনসার দেওয়ার চেষ্টা করা, যেটা পারি না ওইটাও যাহা কল্পনায় আসে যতটুকু মনে পড়ে। কারণ পরীক্ষার জন্য আমি কিছু না কিছু তো পড়েছি, আমার ক্লাসে স্যাররা কিছু না কিছু পড়িয়েছে, আমার কিছু না কিছু আইডিয়া আছেই। ওই আইডিয়া থেকে যা পারি ওইটাই আনসার দিয়ে 1-2 মার্ক পেলেও ওইটা আমার জীবনের জন্য অনেক কিছু। না, আমি তো, আমার তো এতগুলোতে ভুলভাল হবে না, আমার একটা বা দুইটাতে ভুলভাল হবে। খাতায় মাইনাস মার্কিং এর নিয়ম নাই। এম, চাকরির পরীক্ষায় আছে কিন্তু এখানে নাই। এসএসসি, এইচএসসি, ডিগ্রি, অনার্স মাস্টার্সে কোথাও নেগেটিভ মার্কিং নাই, কিন্তু চাকরির পরীক্ষাগুলোতে নেগেটিভ মার্কিং আছে। অ্যাডমিশন টেস্টে আছে, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে বা বুয়েট মেডিকেল অ্যাডমিশন টেস্টে। আমরা এটাকে পজিটিভ করব, উল্টা দিক থেকে নিব। নট অ্যান্সারিং এট অল ইজ নট অ্যাজ গুড অ্যাজ ইট, বাট শুরুতে আছে, শুরুতে থাকবে। নট অ্যান্সারিং এট অল ইজ নট সো বা অ্যাজ গুড অ্যাজ ইট। এইচ নাম্বারকে এক্সক্লেমেটরি করতে হবে, এটা সবাই পেরেছে মনে হয়। হাউ সেন্সিবল ইট ইজ। আই নাম্বারকে প্যাসিভ করবো, অবজেক্টটাকে নাও, এখানে অবজেক্ট কি? টাইম।
টাইম শুড নট বি ওয়েস্টেড বাই ডুইং ইট বাই দি এক্সামিনি কিংবা বাই দি এক্সামিনি বাই ডুইং ইট। নাম্বার যে, এটাকে কম্পাউন্ড করতে হবে, আমরা দেখতে পাচ্ছি এটার কম্পাউন্ড করাটা সহজই তো। উইদাউট এর রুল মনে আছে? ইফ, হ্যাঁ ইফ নেগেটিভ, তো কোনো সেন্টেন্সে যদি ইফ নেগেটিভ থাকে কমপ্লেক্সে, তাহলে সেটা সিম্পলি ছিল উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, এই সেই উইদাউট ফলোইং পাচ্ছি। আর কম্পাউন্ডে হবে অর, তবে প্রথম অংশ অর্ডার বা কমান্ড হবে, ইম্পারেটিভ সেন্টেন্স হবে। তো প্রথম অংশকে অর্ডার করো, ফলো দিস প্রসেস, এরপর অর দাও, ফলো দিস প্রসেস অর ইউ ক্যান নট ব্রিং আ গুড রেজাল্ট ইন অ্যান এক্সামিনেশন। কোনটা রিপিট করা লাগবে বলো? মনে হচ্ছে কোনোটাই রিপিট করা লাগবে না। সুবাইতা, কত পার্সেন্ট বোঝা গেছে? আমি চেষ্টা করেছি রুলগুলোকে ফোকাস দেওয়ার জন্য, তুমি যেহেতু মিস করেছো, ক্যাচ করা গিয়েছে? নাম্বার 23, যেহেতু সেন্টেন্স গুলো ছোট সেহেতু এখানকার এত কঠিন হবে না, রাইট? প্রথম যেটা আছে এটাকে অ্যাসার্টিভ করতে হবে, হু ডাজ নট। তো আমরা হু উঠিয়ে দিয়ে এর পরিবর্তে বসাবো এভরিওয়ান অথবা এভরিবডি, যে কোনো একটা বসালেই হচ্ছে। আমি এভরিবডিটা দিচ্ছি। সেন্টেন্সের ইন্টারোগেটিভে যদি নট থাকে তাহলে অ্যাসার্টিভে নটটা উঠে যাবে। তো এভরিবডি নট উঠে গেলে ডাজও উঠে যাবে। এভরিবডি, এবার ভার্বের শেষে এস অ্যাড হবে, এভরিবডি ওয়ান্টস টু সাকসিড ইন লাইফ। নাম্বার বি, এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। এটাকে অ্যাফার্মেটিভ করার জন্য আমাদের ওই সেই রুলটা, নেগেটিভ প্লাস অপোজিটটা এখানে আছে। তাহলে আমরা নেগেটিভ বাদ দেবো, অপোজিট বাদ দেবো, তাহলে অ্যাফার্মেটিভ হবে। নেগেটিভ বাদ দেই, ইট ইজ, এবার এন চেঞ্জ করে ইট ইজ আ ডিফিকাল্ট থিং, ইজি এর পরিবর্তে। হার্ড দিলেও হয়, কিন্তু ডিফিকাল্ট আরো বেটার। আমি হার্ড শব্দটা যেটা টাচ করলে হার্ড, ওইটার ক্ষেত্রে ব্যবহার করতে চাই। ঠিক আছে, হার্ড শব্দটা ব্যবহারে যে কোনো জায়গাতেই ব্যবহার করা যায়, তবে ওইটার সত্যিকারের ব্যবহার ওই জায়গাটাতে। নাম্বার সি, নেগেটিভ করব, বিইং ইন্ডাস্ট্রিয়াস এভরিওয়ান ক্যান প্রসপার ইন লাইফ। একদমই সহজ। আহ, যদি বলো যে স্যার নেগেটিভ প্লাস অপোজিট ওয়ার্ডের রুলটা এখানে আছে কিনা, আছে তো, এই যে ইন্ডাস্ট্রিয়াস এর অপোজিট বসাই দাও, ইনঅ্যাক্টিভ। আইডল, ইনঅ্যাক্টিভ, ইন্ডোলেন্ট, এই অপোজিট বসাই দাও। বিইং আইডল, এভরিওয়ানের পরিবর্তে নান, ওয়ানের পরিবর্তে বডি আসবে না, নান দেওয়া ভালো। সো বিইং আইডল নান ক্যান প্রসপার ইন লাইফ, এটা ওয়ে ওয়ান। ওয়ে টু, বিইং এর আগে উইদাউট বসাও, উইদাউট বিইং ইন্ডাস্ট্রিয়াস নান ক্যান প্রসপার ইন লাইফ। ওয়ে থ্রি, এইখানে উইদাউট রেখে এভরিওয়ান ঠিক রেখে ক্যান নট বসাও, উইদাউট বিইং ইন্ডাস্ট্রিয়াস এভরিওয়ান ক্যান নট প্রসপার ইন লাইফ। এরকম বেশ কয়েকটি অল্টারনেটিভ ওয়েতে এটার আনসার দেওয়া যায়, তবে কোন আনসারটা বেস্ট অ্যান্সার? এভরিওয়ানের পরিবর্তে নান দেওয়া আর বিইং এর আগে উইদাউট অ্যাড করা, এই আনসারটা বেস্ট। উইদাউট বিইং ইন্ডাস্ট্রিয়াস নান ক্যান প্রসপার ইন লাইফ। নাম্বার ডি, এটা যে পেরেছো তার জন্য একটা তালি হওয়া উচিত। কে পেরেছো কমপ্লেক্স করতে? তোমার আনসারটা শুনলেই আমি বুঝবো হয়েছে কিনা। কমপ্লেক্স করতে হবে, কাছাকাছি গিয়েছো, তুমিও কাছাকাছি গিয়েছো, কাছাকাছি, অনেক কাছাকাছি গিয়েছো। তুমি সব জায়গায় ভিং দিও না। আচ্ছা, অনেক কাছাকাছি গিয়েছো, আর একটু চিন্তা করলেই হতো। আসো আমরা, তোমাদের কাছাকাছি আনসার যেহেতু গিয়েছো, তার মানে তোমার আনসারটা অনেকটাই, তার মানে তোমাদের আনসারটা অনেকটাই ঠিক আছে। তো সুতরাং আনসারে ডিরেক্টলি না গিয়ে তোমার ভুল কোথায় হয়েছে, কেন হয়েছে, ওই জায়গাটা বোঝাই। আমরা রাইট ফর্ম অফ ভার্বস একটা রুল শিখেছিলাম, অ্যাডজেক্টিভের আগে যদি দা ব্যবহার করা হয় তাহলে সমগ্র জাতি বোঝায় এবং প্লুরাল হয় সাবজেক্টটি, ভার্বটিও প্লুরাল হয়। আইডল শব্দটি একটি অ্যাডজেক্টিভ, তার আগে যদি দা ব্যবহার করি এই অ্যাডজেক্টিভের কারণে আমার এটা দি আইডল, পৃথিবীর সমগ্র অলস মানুষদেরকে বোঝায়।
যেটি প্লুরাল। আর এই প্লুরাল মানুষের জন্য আমার প্রোনাউন হবে দোজ, এবং কমপ্লেক্স করব দোজ হু আর আইডল, অলওয়েজ লাগবে। বলো কত কাছে গিয়েছিল আনসারের? একদম আনসারের কাছে গিয়েছিলাম, ডোরটা খুলতে পারো নাই জাস্ট। রাইট। কলিং বেল বারবার চেপেই গেছো। নাম্বার ই, এটাকে সিম্পল করব। কোন রুলটা সবচেয়ে বেশি লাগে? এটা সেই রুলটা। তাহলে সিম্পল করবো কিভাবে? সো দ্যাট উঠিয়ে দিয়ে টু প্লাস ভার্ব দিব, জাস্ট ভার্বটা হলো আর্ন, এই এটুকু ড্রপ করে দিব। উই মাস্ট ওয়ার্ক হার্ড টু আর্ন মানি। নাম্বার এফ, এটাকে কম্পাউন্ড করব, বাই ওয়ার্কিং হার্ড। এই বাই এর জায়গায় আমরা ব্যবহার করব আহ, বলো, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে কিভাবে কম্পাউন্ড করতে পারি? বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে কমপ্লেক্স হলো ইফ অ্যাফার্মেটিভ। তো ইফ অ্যাফার্মেটিভ এর সেন্টেন্সকে দুই ভাবে কম্পাউন্ড করা যায়। এক হলো সাবজেক্ট যদি ইউ থাকে, তাহলে প্রথম অংশকে অর্ডার বা কমান্ড ইম্পারেটিভ বানানো। ইউ সাবজেক্ট না থাকলে তাহলে মে বা ক্যান বা শুড এই জাতীয় মডাল এনে ব্যবহার করা। আমরা এখানে উই এর সাথে ক্যান পাচ্ছি, ক্যান মডেল পাচ্ছি, এটাই নিচ্ছি যে উই ক্যান ওয়ার্ক হার্ড, এইটুকুকে সামনে এনে এটার সাথে অ্যাড করে দিচ্ছি। উই ক্যান ওয়ার্ক হার্ড, এরপরে কনজাংশন এন্ড ইমপ্রুভ আওয়ার লট। উই ক্যান ওয়ার্ক হার্ড এন্ড ইমপ্রুভ আওয়ার লট। ভাগ্য, হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড। ভাগ্যের লিখন না যায় খণ্ডন। এটা শুনুনি? কেন? আমি তোমার টিচার হিসেবে লজ্জা অনুভব করছি এই সেন্টেন্সটা তুমি যদি না শুনে থাকো। হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড, ভাগ্যের লিখন না যায় খণ্ডন। অ্যাক্টিভ ভয়েস, নান ক্যান ব্লট হিজ অর হার লট। আচ্ছা, হতে পারে তুমি আসলে আজকে শুনলে তো। হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড, ভাগ্যের লিখন না যায় খণ্ডন, ভাগ্যে যা আছে তা ঘটবেই। তাহলে এটা প্রোভার্ব, চিরন্তন সত্য কিন্তু না। হ্যাঁ, প্রোভার্ব যে চিরন্তন সত্যের উপর বেস করে হয়েছে তা তো না। নাম্বার জি, এটাকে অ্যাক্টিভ করব আমরা। আগেরটার কম্পাউন্ড কি আর বলা লাগবে নাকি? হ্যাঁ, অ্যাক্টিভ করলে সাবজেক্ট আসবে শুরুতে, হার্ড ওয়ার্কিং পারসন, এরপরে বিটা বাদ যাবে, ক্যান সি বেস ফর্ম আসবে, ক্যান সি দ্য লাইট অফ প্রসপারিটি। থ্যাংক ইউ ওয়াসিফ মাহদি, বিইং দেও না অ্যাটলিস্ট। এইচ নাম্বার, এটাকে কম্পারেটিভ করতে হবে। অ্যাজ মাচ অ্যাজ, এখানে কম্পারেটিভ করলে মোর দেন আসবে। এখন এই সেন্টেন্সটা বলছে যে উইমেন, হ্যাঁ দেওয়া যেতে পারে চাইলে, কিন্তু মোর দেন আরো সহজ হয় না? না, আমি আসতেছি ওই জায়গাটাতে। উইমেন শুড ওয়ার্ক অ্যাজ মাচ অ্যাজ মেন, এখানে বলছে নারী এবং পুরুষের সমান কাজ করবে। আমি যদি মোর দেন দেই তাহলে তো ভুল হয়ে যাচ্ছে, এই জন্য নট অ্যাড করে দিতে হবে। আর যদি রুলে যেতে চাও, এটা হলো S1 S2 এর রুল, যেটা সেন্টেন্সে অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ দিতে হবে, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ দিতে হবে, উল্টোটা দিতে হবে। তো এইখানে অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ নাই, আমরা নেগেটিভ অ্যাড করে দিব। উইমেন শুড নট ওয়ার্ক মোর দ্যান মেন, অথবা উইমেন শুড নট ওয়ার্ক লেস দ্যান মেন, অথবা উল্টা দিক থেকে মেন শুড নট ওয়ার্ক মোর দ্যান উইমেন, অথবা মেন শুড নট ওয়ার্ক লেস দ্যান উইমেন। চার ভাবে অ্যান্সার দেওয়া যায়। আমাদের কোনটা দিব উত্তর? ওমেনদেরটা দিব, ওমেন শুড নট ওয়ার্ক মোর অর লেস দ্যান মেন, এভাবে দিব অ্যান্সারটা। উল্টা দিক থেকে দিলেও হবে, কিন্তু আহ, এই সবগুলো সেন্টেন্সের ফোকাস উইমেনদেরকে নিয়ে। শুড নট ওয়ার্ক লেস দ্যান, এভাবে বেটার। নাম্বার আই, এটাকে প্যাসিভ করব। সবাই আশা করি পেরেছো, তবে দু একজন, হ্যাঁ হ্যাঁ, দু একজন নাও পারতে পারে, সে হলো আমাদের তাসির। আমার মনে হচ্ছে তুমি এখানে অবজেক্ট খুঁজে পাও নাই। ইট, হ্যাঁ পেয়ে গেছো, ঠিক আছে ঠিক আছে। এই যে এখানে একটা সাইলেন্ট অবজেক্ট আছে ইট, তো সেটাকে আমরা নিব, ইট শুড বি রিমেম্বার্ড বাই আস দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। এটার একটা অল্টারনেটিভ আনসার আছে। অল্টারনেটিভ আনসার হলো দ্যাট থেকে শুরু করে এই সাকসেস পর্যন্ত এই পুরোটা একটা নাউন ক্লজ। নাউন ক্লজ নাউনের কাজ করলে এটাকে সাবজেক্ট বানানো যায়।
এই পুরোটাকে আমরা টেনে ধরে সাবজেক্টের জায়গায় এনে বসাই দেবো যে দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। এবার প্যাসিভ করে দেবো শুড বি রিমেম্বার্ড বাই আস। এভাবেও আনসার দেওয়া যায়। নাম্বার যে এটাকে এক্সক্লামেটরি করতে হবে। ভেরি এবং ভেরির আগের আর্টিকেল এ দেখেই বুঝে গেছি হোয়াট ব্যবহার করতে হবে। তাহলে হোয়াট আ মিজারেবল লাইফ অ্যান আইডল ম্যান লিডস। হোয়াট আ মিজারেবল লাইফ অ্যান আইডল ম্যান লিডস। 23 কোন সেন্টেন্স রিপিট করা লাগবে? মোস্ট প্রবাবলি রিপিট করা লাগছে না, আমরা 24-এ যাচ্ছি। 24-এর সেন্টেন্স প্রথম যেটি রয়েছে এটাকে কমপ্লেক্স করতে হবে। দেখো, সেই তোমাদের পরিচিত নাম্বার ওয়ান রুল, যেটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগতেছে। তাহলে কমপ্লেক্সটা বলো। উই শুড রিড বুকস সো দ্যাট উই ক্যান গেইন নলেজ। নাম্বার বি, এটাকে প্যাসিভ করতে বলেছে। হ্যাঁ, উই, আজ থেকে উই আর ইন্ট্রোডিউসড টু দ্য রেলম অফ নলেজ বাই বুকস। বাই বুকস টু দ্য রেলম অফ নলেজ দেওয়া যাবে। নাম্বার সি কে কি করতে হবে? ইন্টারোগেটিভ। আচ্ছা, খুবই সহজ। আমাদের ভার্ব হলো কন্টেইন। কন্টেইন ভার্বের শেষে এস বা ইএস কিছু আছে? নেই, তাহলে ডু আসবে। সো নেগেটিভ দেব, ডোন্ট বুকস অফ গ্রেট রাইটার্স কন্টেইন নোবেল থটস এন্ড গ্রেট আইডিয়াস। নাম্বার ডি, ইফ এর রুল। ইফ থাকলে সিম্পল করব বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে। তাহলে এখানে বাই অ্যাড করি। বাই রিডিং বুকস উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ডস। নাম্বার ই কে পজিটিভ করব। বুকস আর দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস। এখানে অনেকেই ভুল করবে, সেই ভুলের জায়গাটায় ফোকাস দিচ্ছি আমি। আনসার তো সবাই পেরেছো, তো ভুলটা যেন ভবিষ্যতে না করো সেই জায়গায় ফোকাস দিচ্ছি। এখানে রয়েছে বুকস আর দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস, বুকস আর ওয়ান অফ দা তো নাই। যেহেতু ওয়ান অফ দা নেই সেহেতু এটার পজিটিভে নো আদার আসবে। কিন্তু আমাদের রুল হলো নো আদারের পরে সিঙ্গুলার নাউন হবে। এইখানে প্লুরাল নাউন আছে, সিঙ্গুলার নাই কিন্তু। নো আদারের পরে সিঙ্গুলার নাউন আসবে। বলো। না, দেয়ার আর দিয়ে দেওয়া যাবে না। ডিরেক্টলি নো আদার, এরপরে সিঙ্গুলার নাউন। নো আদার ফ্রেন্ড ইজ অ্যাজ গ্রেট অ্যাজ বুকস। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার তাহলে এইখানে আপনি যদি বলেন যে নো আদারের রুলটা সিঙ্গুলার, তাহলে এইটার সুপারলেটিভে তো সিঙ্গুলার থাকার কথা ছিল না। কেননা আমার পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভের রুল অনুসারে নো আদারের পুরা রুলটাই সিঙ্গুলারের, আর ভেরি ফিউর পুরো রুলটাই প্লুরালের। নো আদারের কম্পারেটিভ এবং সুপারলেটিভে একটা জায়গায় প্লুরাল আছে, সেটা দেন অল আদার আর অফ অল থাকলে। কম্পারেটিভে দেন অল আদার থাকলে এর পরের নাউনটা সিঙ্গুলার। সুপারলেটিভে অফ অল থাকলে এর পরের নাউনটি সিঙ্গুলার। এক্সাম্পল বললে ক্লিয়ার হবে। ঢাকা ইজ বিজিয়ার দেন অল আদার সিটিজ ইন বাংলাদেশ। অল আদারের পরে সিটি ইজ প্লুরাল। সুপারলেটিভে ঢাকা ইজ দ্য বিজিয়েস্ট অফ অল সিটিজ ইন বাংলাদেশ। অফ অল এর পরে সিটি ইজ প্লুরাল, কিন্তু সেটার পজিটিভে সিঙ্গুলার। নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিজি অ্যাজ ঢাকা। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার এখানে তো গ্রেটেস্ট এর পরে অফ অল ছিল না, নাউনটা কেন প্লুরাল পেয়েছি? এর উত্তর হলো ওয়ান অফ দা তো না এখানে। এর উত্তর হলো অনেকগুলো বই একটা ফ্রেন্ড হয় না অনেকগুলো ফ্রেন্ড হয়? অনেকগুলো বই একটা ফ্রেন্ড হয় না একটা অনেকগুলো ফ্রেন্ড হয়? এক একটা বই এক একটা ফ্রেন্ড, এক এক বন্ধু এক এক ধরনের। তাহলে অনেকগুলো বই এসে অনেক ধরনের ফ্রেন্ড হয়। এই অনেকগুলো বই মিলে একটা ফ্রেন্ড হবে না, অনেকগুলো ফ্রেন্ড হবে দেখি এই ফ্রেন্ড নাউনটা এটা লজিক্যালি প্লুরাল আসছে। লজিক্যালি আমি বলছি, লজিক্যালি প্লুরাল আসছে। আবার আমরা যখন পজিটিভ করব তখনও আমাদের রুল অনুসারে এটা সিঙ্গুলার করে দিব। তাহলে তোমাদের প্রশ্ন হবে, স্যার এখানে তো অনেকগুলো বইয়ের বা বন্ধুর কথা বলেছে, আমরা যখন নো আদার ফ্রেন্ড সিঙ্গুলার দিব এটা একটা সমস্যা ক্রিয়েট করবে না? কারণ বন্ধু তো অনেকগুলো ছিল। এ, উত্তর কোনো সমস্যা করবে না। এর কারণ হলো আমরা তো শুরুতেই বলেছি নো আদার, অন্য কোনো বন্ধুই না। আর নো আদারই তো বলে দেয় যে অন্য কেউই না, অনেকগুলো বন্ধু হইলে তো প্লুরাল হবে, যে কোনো বন্ধুই না।
এই জন্য ওটা সিঙ্গুলারই থাকবে। নাম্বার এফ, এটাকে নেগেটিভ করব। নেগেটিভ করব এন্ড দিয়ে, যদি বোথ ডট ডট এন্ড দিয়ে যদি দুটি সিমিলার পার্ট অফ স্পিচ কে জয়েন করা থাকে, নলেজ নাউন, প্লেজার ও নাউন, সিমিলার পার্ট অফ স্পিচ কে জয়েন, তাহলে আমাদের রুল হলো নট অনলি বাট অলসো। সো আনসার, দে গিভ আস নট অনলি নলেজ বাট অলসো প্লেজার। বই, এখানে বইয়ের কথা বলছে, বুকস। কষ্ট দেয়, প্যারা দেয়। আচ্ছা, এগুলোকে টেক্সট বুক বলে। গল্পের বইয়ের টেক্সট থাকে, কিন্তু সেগুলো একাডেমিক টেক্সট বুক না, নন একাডেমিক। নন একাডেমিক টেক্সট বুক তোমাকে অনেক আনন্দ দিতে পারে, যা যদি তোমার পছন্দের টাইপের বই পড়তে পারো। নাম্বার আই, এটাকে কমপ্লেক্স করব। নান ক্যান বিল্ড আপ আর ডেভেলপ সোসাইটি বাই রিডিং বুকস, এই যে এখানে বাই প্লাস ভার প্লাস আইএনজি আছে, যেটার কমপ্লেক্সের রুল কি হবে? ইফ অ্যাফার্মেটিভ, বাই প্লাস ভার প্লাস আইএনজি থাকলে কমপ্লেক্স ইফ অ্যাফার্মেটিভ, আর কম্পাউন্ডে এন্ড। তো আমরা যদি কমপ্লেক্স করতে চাই, এই বাইয়ের জায়গায় এসে ইফ বসিয়ে দিলাম, শুরু থেকে লিখলাম সোসাইটি পর্যন্ত। উই ক্যান বিল্ড আপ আর ডেভেলপ সোসাইটি, এবার বাইয়ের জায়গায় ইফ, এর ইফ এর পরে সাবজেক্ট আনলাম, ইফ উই রিড বুকস, আইএনজি বাদ যাবে। নাম্বার জে, এটাকে করতে হবে অ্যাফার্মেটিভ। নাথিং রয়েছে, নাথিং বাট, নাথিং বাট এর পরিবর্তে কি ব্যবহার করলে অ্যাফার্মেটিভ হবে? অনলি, অনলি বুকস ক্যান রিমুভ দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স। আমরা এখন 25 নাম্বার করব, ক্লাসে করব। যে বাসা থেকে করে আসছে সে অন্যদেরকে ডিস্টার্ব করতে পারবে না। 25 এর এ, এটাকে ইন্টারোগেটিভ করা একদম ইজি, ওয়াজটাকে সামনে নিব, নট অ্যাড করে ওয়াজন্ট। ওয়াজন্ট দেয়ার অন ওল্ড ম্যান ইন আ ভিলেজ। নাম্বার বি কে কমপ্লেক্স করব, হি ওয়াজ ভেরি পোর বাট অনেস্ট। হ্যাঁ, দো বা অলদো দিয়ে হবে যেহেতু বাট আছে। কমপ্লেক্সে দো হি ওয়াজ ভেরি পোর, কমা হি ওয়াজ অনেস্ট। হ্যাঁ, ভেরি ফিউ ক্যাপ মেকার্স উইথ পাম লিভস, ভার্বটা প্লুরাল অয় আর, অ্যাজ গুড অ্যাজ হি। ভয়েস চেঞ্জ করবো ডি নাম্বারে। দেম হলো অবজেক্ট, এখান থেকে সাবজেক্ট আসবে দে, পাস্ট টেন্স অক্সিলারি ভার্ব আসবে অয় আর। দে ওয়ার সোল্ড ইন দ্য নেবারিং মার্কেট বাই হিম। কম্পাউন্ড করব নাম্বার ই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভার্বের আইএনজি যুক্ত সিম্পল রয়েছে। ভার্বের আইএনজি যুক্ত সিম্পল মানে সিকোয়েন্সিয়াল অ্যাকশন, যে প্রথমে মানি আর্ন করে, তারপরে ফ্যামিলি মেনটেন করে। সিকোয়েন্সিয়াল হিসেবে এন্ড দিয়ে দিলেই হয়, যে হি আর্নড মানি ইন দিস ওয়ে এন্ড মেইনটেইনড হিজ ফ্যামিলি। দাস আছে, দাস কেউ চাইলেও দিতে পারো, সমস্যা নেই, এন্ড দাস মেইনটেইনড হিজ ফ্যামিলি। এন্ড না, দাস আছে তাহলে সো আর দাসে তো সেম মিনিং, এই জন্য দাস আছে দাসটাকেই রাখবো, এন্ড দাস। সো দিলে, যদি ওরা দাস না দিত তাহলে ঠিক ছিল। নাম্বার এফ কে অ্যাফার্মেটিভ করব, ওয়ান ডে হি কুড নট বাট গো টু মার্কেট। ক্যান নট বাট এর পরিবর্তে মাস্ট দিয়ে অ্যাফার্মেটিভ, আর কুড নট বাট এর পরিবর্তে হ্যাড টু পাস্ট টেন্স। নিশ্চয়ই ওয়াসিফ মাহদি এই ভুলটাই করেছে, রাইট? হ্যাঁ, হি হ্যাড টু গো টু আ মার্কেট, ওয়াসিফ মাহদি মাস্ট বসায় রাখছে। হইতে পারে না, তুমি এটাই করেছো। হ্যাড টু ঠিক আছে, ওয়ান ডে হি হ্যাড টু গো টু আ মার্কেট। তুমি এটা ঠিক করতে পারছো, গুড। নাম্বার জি, এটাকে নেগেটিভ করব। কিভাবে করবো এটা নেগেটিভ? দা মার্কেট ওয়াজ ফার, ওই যে নেগেটিভ প্লাস অপোজিট ওয়ার্ড, যেই যুগান্তকারী রুল বলেছিলাম, নেগেটিভ এটাই বেশি আসে। দা মার্কেট ওয়াজ নট ক্লোজ টু হিজ হাউস, বা ওয়াজ নট নিয়ার হিজ হাউস। নাম্বার এইট, এটাকে কমপ্লেক্স করব। কি বলেছিলাম? হু হুইচ দ্যাট ব্যবহারের কথা। ইয়েস, হি হ্যাড আ বাস্কেট হুইচ ওয়াজ ফুল অফ ক্যাপস। পারো নাই, দ্যাট দেওয়া যাবে, হ্যাঁ। নাম্বার আই কে কম্পাউন্ড বলো, যাবে। আমরা কম্পাউন্ড কে বলেছিলাম যে টু এর জায়গায় ভেরি, আর পরের টু এর জায়গায় এন ব্যবহার করতে।
এরপরে সাবজেক্ট প্লাস পাস্ট টেন্সে আসবে কুড, and could not walk. He was very tired and could not walk. নাম্বার জে, এটাকে সিম্পল করব, হি স্যাট আন্ডার দ্য ট্রি অ্যান্ড ফেল অ্যাসলিপ। সিকোয়েন্সিয়াল অ্যাকশন আছে, সিটিং আন্ডার দ্য ট্রি কমা হি ফেল অ্যাসলিপ। এখন একটু পড়ার বাইরে নিয়ে যাই তোমাদের, রেকর্ডিংটা অফ রাখি। তো আমি 27, 28 এবং 29 পর্যন্ত হোমওয়ার্ক দিচ্ছি এখান থেকে। তবে 26 বাদ পড়লো কেন, এটাও দিয়ে দিই। একটু কথা আছে, তোমরা এটা বাদ কমাইতে বলো না। কেন কমাইতে চাচ্ছি না সেটা শুনো। এখানে কমাইতে চাচ্ছি না এর কারণ হলো, আমরা তো আজকে থার্সডেতে ক্লাস করলাম ইংলিশ সেকেন্ড পেপারে, আমার মিড টার্ম তো শেষ। এখন তো আমরা আমাদের রেগুলার রুটিনে ফেরত যাব। সানডে তো ইংলিশ ফার্স্ট পেপারের ক্লাস, ঠিক না? ইংলিশ ফার্স্ট পেপারে নবদূত বই থেকে মডেল কোশ্চেন করার কথা, আমি মডেল কোশ্চেন নাম্বারটা লিখে দিই, তোমরা সেটা করে আসবা। ডান। আমার কাছে নাম্বারটা লিখে দিচ্ছি, তোমরা সেটা হোমওয়ার্ক করে আসবা। সানডের ফার্স্ট পেপার হোমওয়ার্ক, আর আজকে যে হোমওয়ার্কটা দিলাম 26 থেকে 29 পর্যন্ত যে হোমওয়ার্কটা দিলাম, এটা হলো টিউসডের হোমওয়ার্ক। ইজ ইট ক্লিয়ার? তো আমি যে এত কিছু দিলাম এর কোনোটাই, তোমার নাম হলো রায়ান না, এর কোনোটাই রায়ান পায় নাই। এগুলো আবার ওকে আলাদা করে ফরওয়ার্ড করে করলেই পেয়ে যাবে। 01, 01, 97, হ্যাঁ 97, 977, 33, এই যে আজাদ ভাই প্রেসিডেন্ট। তুম আরেকজনকে, তোমার নাম্বার কি আমার কাছে আছে? কি নাম তোমার? মাহাথির। গতকাল কল দিয়েছিল তোমার আব্বু। মাহাথির বিখ্যাত কোন ব্যক্তির নাম বলো? মালয়েশিয়ার বর্তমান না এক্স? এক্স। 01, 718, 34, 34, 32, 34। চমৎকার নাম্বার ছিল এটা। 9 মাহাথির, বি ফর্ম, বুরসার, 2025। বাসা কোথায় মাহাথিরের? সেক্টর 4। তোমার মতো শান্তি এই পৃথিবীর আর কেউ করবে বলে তোমাকে ওইগুলো আমি ফরওয়ার্ড করে দিচ্ছি, তাহলে তুমি পেয়ে পেয়ে যাচ্ছ। তোমার হয়তো 2 মিনিট সময় লাগবে তোমার এটা লোডিং হতে। এটা আমার ছাত্র অন্য মাহাথির। টোয়েন্টি টোয়েন্টি ফাইভে অনেক আছে। এই যে আসছে। এখন এগুলো ফরওয়ার্ড করব ওদের কাছে, ফরওয়ার্ড করব। আচ্ছা, আমার তো আরো আগে থেকে। 1 মিনিট, সবাইকে একসাথে বিদায় দিচ্ছি।
কোথায় ফরওয়ার্ড অপশন? সংখ্যা বেশি হয়ে গেছে। সংখ্যা বেশি হয়ে গেছে। মাহাথির পাচ্ছে, আরেকজন হলো আহ, এবার বাকি দুইটা দিয়ে দিচ্ছি। কি হলো, এখন ডিলিট করতে বলবে কেন? ও, এটা তো আসলে যায় নাই। এটা কিন্তু যায় না অ্যাকচুয়ালি। আচ্ছা, এটা আমি আলাদা করে পরে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, প্রিন্টেবলটা। মাহাথির এন্ড রায়ান। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। তোমাদের হোমওয়ার্ক কিন্তু মাস্ট। আর যারা নতুন, আমরা নবদূত বইটা কিনবো অবশ্যই। নবদূত ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে কম্বাইন করা, ওইখান থেকে ফার্স্ট পেপারের মডেল কোয়েশ্চেন হোমওয়ার্ক দেবো। দুইটা পার্টি আছে, বাট ফার্স্ট পেপারে মডেল কোয়েশ্চেন নাম্বারটা বলে দেবো, সেটা হোমওয়ার্ক থাকবে। আর সিআরলিতে সিলেবাসে যেটা আছে ওটাই। সিলেবাস জানো না? আচ্ছা, পরের দিন আমি বলে দেবো। ওয়ালাইকুম আসসালাম, সম্ভবত ইউনিট 5 পর্যন্ত। ওয়ালাইকুম আসসালাম।